জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। 2026 সালের প্রথম একাদশী। সনাতন হিন্দু ধর্মে একাদশীর উপবাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতি বছর 24টি একাদশী রয়েছে। মলমাস বা অধিক মাস হলে এদের সংখ্যা বেড়ে 26টি একাদশীতে পৌঁছায়। তার মধ্যে 2026 সালেই প্রথম একাদশী কবে পালন করতে হবে, বিশেষ করে 2026 সালের প্রথম একাদশীর নাম কি, এই একাদশী ব্রতের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি, এরই পাশাপাশি থাকছে বছরের প্রথম একাদশীর ব্রত মাহাত্ম্য, যা শাস্ত্রে বিশেষভাবে বর্ণিত হয়েছে। এই সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তেমনি 2026 সালের বছরের প্রথম একাদশী আপনারা কবে পালন করবেন, অর্থাৎ 2026 সালের প্রথম একাদশীর নাম কি, এর মাহাত্ম্য কি, এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তিদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে, সমস্ত কিছুই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি ব্যক্তিদের জন্য। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় সকলে ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তি ও ভালোবাসার সহিত। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। হিন্দু পঞ্জিকা অনুসারে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন রয়েছে। তার মধ্যে এই একাদশীর দিনটি ভগবান শ্রীবিষ্ণুর বিশেষভাবে নিবেদিত হয়। একাদশী হলো প্রত্যেকটি মাসের 11তম দিনে এই একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। তেমনি প্রতি মাসে দুইটি পক্ষ থাকে, একটি কৃষ্ণপক্ষ অপরটি শুক্লপক্ষ। তাই প্রতিটি মাসে দুইটি করে একাদশী ব্রত পালিত হয়। আবার কোনো মাসে 3টি ও ব্রত পড়ে। বছরের 24টি একাদশীর মধ্যে বছরের প্রথম অর্থাৎ 2026 সালের সর্বপ্রথম একাদশী শর্তিলা একাদশী নামেই পরিচিত। এই একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন, 13ই জানুয়ারি নাকি 14ই জানুয়ারি? শর্তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের 11তম তিথিতে পালিত হয়ে থাকে। এই দিনটিকে পাপমোচন ব্রত বলা হয়ে থাকে এবং ব্যক্তিরা তাদের পাপ থেকে মুক্ত এবং মোক্ষ অর্জনের জন্য উপবাস করে ভগবান শ্রীবিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন। শর্তিলা একাদশী বিভিন্ন নামেই পরিচিত, যার মধ্যে রয়েছে সটিলা একাদশী, স্থল একাদশী, সতিলা একাদশী, মা কৃষ্ণ একাদশী বা তিলডা একাদশী নামেও পরিচিত। এই নামগুলো থেকে বোঝা যায় যে এই দিনের তিল দান করা এবং ভগবান শ্রীবিষ্ণু ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়েছে। 2026 সালের
কোন দিনে আপনারা এই ব্রতটি পালন করবেন এবং কবে পালন করবেন। এই শর্তিলা একাদশীর তারিখ ও সময়। যেহেতু শর্তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের 11তম তিথিতে বা 11তম দিনে পালিত হয়ে থাকে, তাই এই বছর শুভ তিথিটি অর্থাৎ 2026 সালের বছরের প্রথম একাদশী শর্তিলা একাদশী নামে পরিচিত। এটি আপনারা 13ই জানুয়ারি নাকি 14ই জানুয়ারি প্রতিটি ব্রত পালন করবেন। এই একাদশী ব্রতটি 2026 সালের 14ই জানুয়ারি বুধবার দিন এই শর্তিলা একাদশীর ব্রতটি পালন করতে হবে আপনাদেরকে, অর্থাৎ ব্রত উপবাস রাখতে হবে 14ই জানুয়ারি এবং পরের দিন অর্থাৎ 15ই জানুয়ারি 2026 বৃহস্পতিবার এই একাদশীর পালন করতে হবে। শুভ দিনে পালন করে প্রত্যেকে ব্রতটি সম্পূর্ণ করবেন, তবে আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে এই শর্তিলা একাদশীর। তা অবশ্যই সমস্ত ব্যক্তিরা 2026 সালে অবশ্যই 14ই জানুয়ারি বুধবার দিন এই শর্তিলা একাদশী ব্রতটি পালন করবেন। এই একাদশী ব্রতের প্রভাবে আপনাদের জীবনের দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য পর্যন্ত বিনষ্ট হয়ে যায়। এই ব্রত বিধি অনুসারে তিল দান করলেই মানুষের অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায়। তা অবশ্যই এই শর্তিলা একাদশীর ব্রত পালন করে বিশেষ করে অবশ্যই আপনারা এই শুভ পবিত্র দিনে তিল দান অবশ্যই করবেন। এই শর্তিলা একাদশীতে তিলের ব্যবহার কি রয়েছে আপনারা তা জানতে পারবেন এইবার। যেহেতু এই শর্তিলা একাদশীর 6টি ভিন্ন উপায়ে তিলের ব্যবহার রয়েছে, তিলের ব্যবহার আপনারা করবেন 6টি ভিন্ন উপায়ে। 14ই জানুয়ারি বুধবার দিন এই শর্তিলা একাদশীর ব্রতটি পালন করে প্রথমে অবশ্যই আপনারা মনে রাখবেন, শর্তিলা একাদশী যেহেতু 2026 সালের 14ই জানুয়ারি বুধবার পালিত হয়েছে, তাই বুধবার বিশেষ করে আপনাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নানের জলে আপনারা তিল মিশিয়ে স্নান করতে পারেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনারা জপ করতে করতে স্নানের জলে তিল এবং গঙ্গাজল মিশিয়ে আপনারা তিল শরীরে ধারণ করবেন। বিশেষ করে এই শর্তিলা একাদশীর দিন 2026 সালের 14ই জানুয়ারি বুধবার আপনারা অবশ্যই একটি পুটুলিতে তিল কিছুটা বেঁধে তা গলায় বা কবজিতে মাদুলি হিসাবে আপনারা ধারণ করতে পারেন। এই উপায় করলে আপনার ব্রতটি সুসম্পূর্ণ হবে আর ব্রতটির সম্পূর্ণরূপে ফল লাভ করতে পারবেন। এছাড়াও তিলের তেল শরীরে মাখতে পারেন। যেহেতু একাদশী ব্রত পালন করে তেল মাখা অনুচিত, অর্থাৎ তেল মাখা উচিত নয়, কিন্তু শর্তিলা একাদশীর দিন তিলের তেল শরীরে মাখতে পারেন, তা কোনো অসুবিধা হবে না। তিল দিয়ে যজ্ঞ করুন। শ্রীকৃষ্ণের পুজোর আরাধনার সময় অবশ্যই ঘিয়ে তেল মিশিয়ে ভগবানের আরতি বা যজ্ঞ করবেন। আর আপনারা এই একাদশীতে সারাদিনে তিল মেশানো জল পান করতে পারেন, কিন্তু বিশেষ করে বলা হয়েছে তিল গ্রহণ আপনারা করবেন না, অর্থাৎ তিলের তৈরি খাবার আপনারা খাবেন না। অবশ্যই অনেক রোগ নিরাময় হয়। দক্ষিণ দিকে মুখ করে আপনারা পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল অর্পণ করবেন। এই মতো করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সর্বদাই সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকবে। তিলের নাড়ু যে কোনো তিলের প্রসাদ তৈরি করে আপনারা এই শুভ দিনে ভগবানকে ভোগ হিসাবে অর্পণ করতে পারেন। মনে রাখবেন, এই প্রসাদ অর্থাৎ তিলের তৈরি প্রসাদ আপনারা গ্রহণ করবেন না। পরিবারের সবার উদ্দেশ্যে তিলের প্রসাদ নিবেদন করবেন, কিন্তু আপনারা অবশ্যই এই নিবেদিত প্রসাদ পালনের দিনে গ্রহণ করবেন। আর যখন আপনারা ভগবানকে
তিল নিবেদন করবেন তাতে আপনারা তুলসী পত্র নিবেদন করবেন, তাও অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। এছাড়াও অবশ্যই শর্তিলা একাদশী ব্রত পালন করে ব্রতের দিন আপনারা কিছুতেই কাউকে তিল গ্রহণ করাবেন না বা নিজেও তিলের তৈরি খাবার খাবেন না। শর্তিলা একাদশীতে অবশ্যই তিল দান কিন্তু করবেনই। ভগবানকে নিবেদনের পর তিলের প্রসাদ দান করুন, এর ফলে তিনি নরকের কষ্ট যন্ত্রণা থেকে রক্ষা পাবেন। যদি আপনারা 2026 সালের বছরের প্রথম এই শর্তিলা একাদশী 14 জানুয়ারি বুধবার পালিত হচ্ছে, এই ব্রতটি আপনারা পালন করেন, তাই এই 6টি কাজ অবশ্যই আপনারা তিল দিয়ে করবেন। যেহেতু শর্তিলা একাদশীর দিন তিলের 6টি ব্যবহার কার্য অবশ্যই আপনারা ব্রতটি পালন করে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। যদি না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না, তাই এটি শর্তিলা একাদশী নামেই পরিচিত, অর্থাৎ 6 তিল। 14 জানুয়ারি বুধবার এই শর্তিলা একাদশীর ব্রতটি 4 প্রকার ভাবে করতে পারেন আপনারা: জলহারা, ক্ষীরভুজি, ফলহারি, নাক্তাভুজি ও নির্জলা ব্রত। জলহারা কি? শুধুমাত্র জল দিয়ে আপনারা এই ব্রতটি সুসম্পূর্ণ করতে পারেন। ক্ষীরভুজি কি? দুধ এবং দুগ্ধ জাতীয় দ্রব্য খেয়ে এই ব্রতটি পালন করতে পারেন। ফলহারি হচ্ছে শুধুমাত্র ফলের উপর উপবাস, আম, আপেল, আঙুর, কলা, পেয়ারা, পেঁপে ইত্যাদি সমস্ত ফল আহার করে আপনি এই ব্রত সুসম্পূর্ণ করতে পারেন। নাক্তাভুজি হচ্ছে সূর্যাস্তের আগে একবার খাওয়া শস্য বা রবি শস্য বাদ দিয়ে আপনারা অবশ্যই যে কোনো ধরনের সবজি, সাবুদানা, আলু, চীনাবাদাম গ্রহণ করে এই ব্রতটি সম্পূর্ণ করতে পারেন। এবং নির্জলা ব্রত হচ্ছে জল এবং সবকিছু সম্পূর্ণরূপে বাদ দিয়ে 24 ঘন্টা নির্জলা একাদশীর ব্রতটি পালন করতে হবে আপনাদেরকে। এই ব্রতটি এইভাবে পালন করলে তা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য। যেহেতু আধ্যাত্মিক শুদ্ধি, আত্মশৃঙ্খলা এবং ভগবান বিষ্ণুর প্রতি ভক্তির জন্য উপবাস একটি গুরুত্বপূর্ণ অনুশীলন। ব্যক্তিরা শস্যদানা, মটরশুঁটি, সিম এবং কিছু শাকসবজি খাওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। বিশেষ করে মনে রাখবেন, এই শর্তিলা একাদশী অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য, কারণ বছরের প্রথম একাদশী এবং এই শর্তিলা একাদশী ব্রত পালন করে আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আরো সুবিধা হতে পারে পুণ্য অর্জনের ক্ষেত্রেও। কর্মকাণ্ডের মধ্যেও রয়েছে উপবাস, জপ, ধ্যান এবং ধর্মগ্রন্থ শাস্ত্র আদি পাঠ করা এবং নিঃস্বার্থভাবে সেবা করা অবশ্যই উচিত। এই শর্তিলা একাদশী ব্রতের দিন অবশ্যই আপনারা আপনার সাধ্য অনুযায়ী দান করবেন। আপনারা শ্রবণ করলেন এই শর্তিলা একাদশীর ব্রত কবে পালন করবেন, তা অবশ্যই 2026 সালের 14 জানুয়ারি বছরের প্রথম এই শর্তিলা একাদশীর ব্রতটি পালিত হয়েছে। তাই এই শুভ দিনে আপনারা এই একাদশীর ব্রতটি সম্পূর্ণই ভক্তি নিষ্ঠা সহকারে ব্রতটি পালন করুন। আর আপনারা আজকের মতো পবিত্র দিনে শ্রবণ করবেন শর্তিলা একাদশীর ব্রত কথা, যা শ্রবণ না করলে আপনার ব্রতটি কিছুতেই সুসম্পূর্ণ হবে না। তো আসুন এইবার শ্রবণ করুন শর্তিলা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি। শ্রবণ মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। শর্তিলা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার ফল কি, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্থকে জিজ্ঞাসা করেন, মর্তলোকের মানুষেরা
ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসেই সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারিকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ 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 কৃপাস্থূলম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দান আদি কার্যে কালো তিল কিন্তু অত্যন্তই শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। অন্যান্য একাদশীর থেকে সম্পূর্ণই আলাদা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্তই ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে? আমাকে তা বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। খাদ্যের জন্য কোনো খাদ্যদ্রব্য ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? কেন গৃহ শূন্য? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল।
শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে একজন দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা একদমই উচিত নয়। বিত্ত, স্বার্থ ও অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্নদান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। শাস্ত্র মতে শর্তিলা একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি হয়, পাশাপাশি ব্যক্তি সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পায়। কন্যাদান, সহস্র বর্ষের তপস্যা ও স্বর্ণদানের ফলে যে ফল পাওয়া যায় তার চেয়েও বেশি ফলদায়ী শর্তিলা একাদশীর ব্রত পালন করা। পরিবারের উন্নতিতে এই ব্রত সহায়ক। এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তি বিষ্ণু লোকে গমন করে। আপনারা অবশ্যই এই শর্তিলা একাদশীর ব্রতের উপবাস পালন করে আপনাদেরকে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন পারণ সুসম্পূর্ণ করতে হবে। আপনারা বৃহস্পতিবার দিন সকাল 6টা 27 থেকে 10টা 13 মধ্যে পারণ সুসম্পূর্ণ করবেন এই শর্তিলা একাদশী ব্রতের। আপনারা 2026 সালের 14ই জানুয়ারি বছরের প্রথম একাদশী শর্তিলা একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে এই শুভ দিনে ব্রতটি পালন করবেন। এর সাথে অবশ্যই এই ব্রত কথাটি ভক্তি সহকারে আপনারা পাঠ বা শ্রবণ করবেন। আর বিশেষ করে আপনারা শর্তিলা একাদশীর শুভ দিনে 6 প্রকার ভাবে তিলের ব্যবহার করবেন। তা অত্যন্তই শুভ হতে পারে আপনাদের জন্য। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি। মহামূল্যবান ভিডিওটি এটাই ছিল গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ এই শর্তিলা একাদশীর ব্রত সম্পর্কে। আপনারা অবশ্যই নিজেও একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে আপনারা একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। নিশ্চয় আপনি এই ভিডিও থেকে একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয় প্রসঙ্গে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের চ্যানেলের ভিডিওটি এত সময় দেখার জন্য।